পাচ্ছ না, ক্লাস টাইমের বাইরে আমি সময় দিতে পারবো কিন্তু তোমাদের সময় মেনটেন হচ্ছে না। তুমি যেমন বলছো শনিবারে না, রাত্রে না, দুপুরে না, আবার নাবিলা বলছে শুক্রবারে না, বুঝছো এরকম সমস্যা হচ্ছে। এই জন্য আমি আমি ভেবেছি যে নেক্সট আমাদের রবিবারে ক্লাস, রবিবারে আমাদের এক্সাম হবে 1, 2, 3, 4 আর 9 অধ্যায়ের উপর। আর আজকে হচ্ছে 25 মার্কের 30 মিনিট, 30 মিনিটের এক্সাম, 25 মার্কের। বুঝতে পারছো? পরীক্ষায় বলো তাহিম, বলো। মিস পরীক্ষায় কি কি আসবে? আচ্ছা, পরীক্ষায় আসবে হচ্ছে এই অধ্যায়গুলা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে হচ্ছে 6টা। আর সৃজনশীল মানে বড় প্রশ্ন 6টা। 6টা প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের 1 মার্কের। 1 মার্কের করে 5টি প্রশ্ন থাকবে। আর হচ্ছে 5টা বড় প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমরা 4টা প্রশ্নের উত্তর দিবা। বুঝতে পারছো? তো ওইখানে 20 মার্ক, মানে এক একটা প্রশ্নতে 5 মার্ক করে পাবা। 4 × 5 = 20, আর এইদিকে 5, তাহলে 25 মার্কের এক্সাম হবে। একদম ছোট একটা ক্লাস টেস্ট মতো। বুঝেছো? আর কারো কোশ্চেন আছে এক্সাম নিয়ে? মিস মিস বলো। মিস আপনি কি 9 অধ্যায় পুরো দিবেন? আচ্ছা, পুরোটা না দিলেও মনে করো আমি দিলাম, তুমি বৃত্ত নিয়ে ভয় পাচ্ছ। এখন বৃত্ত আমি অপশন দিচ্ছি, এই জন্য আমি অপশন দিয়েছি যে তুমি বৃত্তটা বাদে বাকিগুলা করবা। বুঝতে পারছো? জি মিস বুঝেছি। হুম, আমি বৃত্তও দিতে পারি, সমস্যা নাই। তবে হচ্ছে তুমি ওটা বাদে বাকিগুলা করবা, ওখানে অপশন আছে, মানে 5টা শর্ট কোশ্চেন, মানে শূন্যস্থান বা শর্ট, সেইখানে 5 মার্কের, ওখানে 6টা কোশ্চেন থাকবে, আবার এদিকে 5টা থাকবে, ওখানেও 6টা কোশ্চেন থাকবে। আচ্ছা, এখন বলো যে তোমরা কি ম্যাথ করেছো ওই অধ্যায়গুলাতে 1, 2, 3, 4 আর হচ্ছে 9? কারো প্রবলেম আছে? মিস মিস বলো। আমার সিলেবাসে অর্ধবার্ষিকে 8 অধ্যায় আছে। 9 অধ্যায় তো আছে। জি 9 অধ্যায় আপনি যেগুলো করে আছেন সেগুলো আছে, কিন্তু 8 অধ্যায়টাও আছে। আচ্ছা, আমরা কমন অধ্যায়গুলো করে কমপ্লিট করে ফেলছি, এবার নেক্সটে আমরা সবার অধ্যায় করব। বুঝতে পারছো? ইয়েস মিস। তোমার 8 অধ্যায়ও করবো, কারোর 6 অধ্যায় আছে, 5 অধ্যায় আছে, এগুলাও করব। তাহলে তোমাদের কারোর প্রবলেম নাই? মিস বলো। আজকে কি আপনি 2 অধ্যায়টা করাতে পারবেন? 2 অধ্যায়? 2 অধ্যায় সমস্যা আছে? আমি কিন্তু তোমাদের বলছি যে 1, 2, 3, 4 আর 9 অধ্যায়ে যার সমস্যা আছে সেই বলতে পারো, আমি একটু বুঝাই দিব আর কি। তোমার 2 অধ্যায় সমস্যা? জি মিস, যখন 2 অধ্যায় পড়িয়েছিলেন সেই সময় আমার সিটি ছিল। আচ্ছা তাহিম, তোমার কি কোনো সমস্যা আছে? মিস আহ তারপর সুরাইয়া, নো মিস। আর এবার 2 অধ্যায় সমস্যা, তাই তো? আচ্ছা, 2 অধ্যায় কোথায় সমস্যা? 2 অধ্যায় হচ্ছে গাণিতিক মিস বাক। একটা প্রশ্ন ছিল। বলো। মিস আপনি কি 5, 8 এগুলো অধ্যায় করাবেন? হ্যাঁ। আচ্ছা, এখানে আমার লেখা ছিল, বলি। মনে কিন্তু করো। মিস আপনি যদি ওই অধ্যায়গুলো করান, আমার তো আবার 6 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, মেইন পরীক্ষা, অর্ধবার্ষিক। হ্যাঁ, আচ্ছা তুমি একটু রেকর্ডিং দেখে নিও, আর যদি পারো একটু জয়েন করো। ওকে মিস। আর মনে করো ক্লাস তো নিতে হবে, তোমাদের অনেকের এক্সাম চলছে, অনেকের কিন্তু এক্সাম হয়েও গেছে অলরেডি। আচ্ছা, এরপরে ম্যাথ, তাই না? ম্যাথ 1, 2, 3, 4 8 অধ্যায় আছে। 8 অধ্যায় আছে হচ্ছে 2 জনের, আরিবার আছে, তাহিমের আছে। তো নেক্সটে 8 অধ্যায় করাবো, নেক্সটে করাবো 4 অধ্যায়, তারপর 8 অধ্যায় করাবো। 5, 6ও আছে। 5, 6, 4, 5, 6, 4 অধ্যায় তো করাইছি, তাই না? 5, 6 আর 8, এই 3টা অধ্যায় করাবো নেক্সটে। বুঝতে পারছো? তো তোমরা যারা পারবা না, এগুলো তো আবার করানো হবে। দেখো এই অধ্যায়গুলো বাদে আমাদের কয়টা অধ্যায় বাকি থাকছে? 1টা, 2টা।
তাহলে আমাদের এক্সামের পরে তো আরো 6 মাস পড়ে থাকবে, তাই না? এগুলো আমরা এর মধ্যে সেরে ফেলবো। তো এই 6 মাস আমরা কি বসে থাকবো? আমরা তো আবার রিভিশন করবো প্রত্যেকটা অধ্যায় থেকে এক্সাম দিব। হ্যাঁ, তো এই 2টা অধ্যায় শুধু বাকি থাকবে, 7 আর 10। বাকিগুলো তো আমরা পড়েই ফেলবো। তো পরে আমরা রিভিশন করবো, সমস্যা নাই। ঠিক আছে, যারা পড়তে পারছো না বা যাদের একটু প্রবলেম হচ্ছে তারা আবার আবার যখন রিভিশন করবো, ভাত কি হয়ে গেছে, তখন আমরা হচ্ছে আবার ঠিকঠাক করে দেবো যার যেখানে প্রবলেম থাকবে। আচ্ছা, এখন আমাকে আরিবা বললো তোমার 2 অধ্যায়ে প্রবলেম আছে, তাই না? জি মিস। চল আমরা 2 অধ্যায় দেখি। 2 অধ্যায় হচ্ছে গাণিতিক বাক্য, 17 পৃষ্ঠা। উম, গাণিতিক বাক্য বলতে দেখো, তুমি কি কোথাও বোঝোনি? মানে প্রথম থেকে একটু রিভিশন করে দেবো এরকম শর্টকাটে। জি মিস, শুধু রিভিশন করে দিলেই হবে, কিন্তু যে বড় অঙ্কগুলো আছে সেগুলো প্রথম থেকে করা লাগবে না, প্রথমগুলো আমি করা আমি যায়। একটু বলতে বলতে যাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এখানে তো ও খুব বেশি একটা, এটা বড় অধ্যায় না, একটু ফ্যানটা দে। খুব একটা বড় অধ্যায় না এটা, হ্যাঁ, আবার বড় অধ্যায় তো দেখছি না, খুব একটা বড় না। আচ্ছা, একটু আচ্ছা আচ্ছা, এইখানে দেখো বলছে গাণিতিক বাক্য। বাক্য বলতে কি বোঝায়? একটা সেন্টেন্স, তাই না? ইংলিশে আমরা সেন্টেন্স বলি, বাংলাতে আমরা বাক্য বলি। এখন এইরকম অঙ্কেও বাক্য আছে। এখন বাক্যের মধ্যে সাধারণত কি থাকে? তুমি সাধারণত তুমি তো বাংলা বাক্য চেনো বা ইংলিশে সেন্টেন্স চেনো, তো সেম এখানে গণিতেও সেরকম সেন্টেন্স। ইংরেজিতে যেমন ওয়ার্ড থাকবে, তাই না? তারপর কমা থাকবে, দাড়ি থাকবে। তো সরি, ইংরেজিতে যেরকম ওয়ার্ড থাকবে, কমা থাকবে, ফুল স্টপ থাকবে, কোটেশন মার্ক থাকবে। আবার বাংলাতেও থাকবে হচ্ছে কি শব্দ, তারপর কমা, দাড়ি, তাই না? এগুলা তো সেম গাণিতিক বাক্যতেও এগুলাই থাকবে। গাণিতিক বাক্যের ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে হচ্ছে সংখ্যা বা অঙ্ক, 1 2 3 4 এগুলা। আর যদি তুমি বলো দাড়ি কমা এগুলা, তো সেগুলা হিসেবে ব্যবহার করা হবে যোগ বিয়োগ গুণ ভাগ, 4টা। বুঝতে পেরেছো? মিস, বলো। আমার শুধু এই কয়েক 3 অধ্যায়ের আগে যে কয়েকটা ডাকের অঙ্ক আছে সেগুলো শুধু আমার করতে হবে, এগুলো আমি বুঝিনি। তুমি তো 2 অধ্যায় বললে, এখন আবার 3 অধ্যায়। নো মিস, 3 অধ্যায় লেখা যেখানে সেটা পিছনের পৃষ্ঠাটা দেখাচ্ছি। 3 অধ্যায় লেখা যেখানে তার আগের পৃষ্ঠা, তাই তো? ঐকিক নিয়মে। আচ্ছা, ঐকিক নিয়মে। 30 পৃষ্ঠা। এখানে, তাই তো? জি মিস, এই ডাকের অঙ্কগুলো আমি বুঝিনি। আচ্ছা, আমি আগে তোমাকে বলি তো, এইখানে অঙ্ক করতে গেলে এটা সেন্টেন্স, দেখো এখানে সেন্টেন্স মতো লেখা আছে। হ্যাঁ, কি প্রথমে এখানে সংখ্যা আছে, এখানে বিয়োগ আছে, গুণ আছে, যোগ আছে, এরকম ভাগ থাকবে, ব্র্যাকেট আছে, এগুলা ওর হচ্ছে কি, ওর হচ্ছে সাইন। এখন দেখো, এই অঙ্ক করতে গেলে আমরা বদমাস একটা রুলস পড়ছিলাম, ওইটা কি দেখেছো তুমি? জি মিস, বদমাস পর্যন্ত আমি দেখেছি। আচ্ছা, এই বদমাসের প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, পরে এর এর কাজ করতে হবে। এরটা তোমরা এখন পাবা না, তোমরা পরে পাবা। দিতে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এখন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই তাই। এখন এখানে তুমি যদি কয় নাম্বার করতে চাও বলো? এখানে কোনটা করাবো? আর 9 বা 11, 11 নম্বরটা। দাঁড়াও। আচ্ছা,
11 নম্বরে দেখো কি বলছে। 11 নম্বরে বলছে ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন। ঠিক আছে, ওরা কয় ভাই বোন? 3 ভাই বোন। তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চড়লো। মানে এই যে এখানে একটা নাগরদোলা দেওয়া আছে, এখানে ওরা 3 ভাই বোন। ঠিক আছে, এখানে কয়জন? 3 জন। একজন, দুইজন, আর একজন হচ্ছে এটা, 3 জন। একজনের নাম ফাতিহা, একজনের নাম সুলতান, আর একজনের নাম আফরিন। এখন নাগরদোলায় প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হয়। মানে একবার কেউ যদি একজন ওঠে তাহলে 15 টাকা দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার, আফরিন একবার উঠলো। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, এখানে বলছে যে, আচ্ছা, এক মিনিট। এখানে বলছে ওরা 3 ভাই বোন, কিন্তু ওরা 3 ভাই বোন একই, মানে ওরা ভিন্ন ভিন্ন বার চড়ছে। এখন এই প্রত্যেকবারের জন্য প্রতিবার উঠলে 15 টাকা করে দিতে হবে, কিন্তু ওর বাবা আবার 500 টাকা জমা দিল, তাহলে তিনি কত টাকা ফেরত পাবে? তাহলে আমরা হোয়াইট বোর্ডে একটু দেখি। কে কে আছে? ফাতিহা আছে, তাই না? ফাতিহা, আচ্ছা। এর নাম মনে করো ফাতিহা। আচ্ছা, এবার আমরা আরেকজনকে নিই। আরেকজন মেয়ে আছে না, আফরিন। আচ্ছা, এর নাম মনে করো আফরিন। আর আরেকজন ছেলে আছে, তাই না? ছেলের নাম কি বলো তো? কথা বলো। কি আমার কথা শোনা যায় না? হুম, কথা বলো না কেন তোমরা? আমার কথা শোনা যাচ্ছে না? তাহিম, আমার কথা শুনতে পাচ্ছো? নো মিস। শুনতে পাচ্ছ না? অল্প অল্প শোনা যাচ্ছে। অল্প অল্প শোনা যাচ্ছে কেন? জানি না। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন কি ক্লিয়ার শুনছো? জি মিস, এখন শুনছি। আচ্ছা, এখন দেখো এখানে 3 জন আছে। এর নাম হচ্ছে ফাতিহা, ওর নাম সুলতান, আর ওর নাম হচ্ছে আফরিন। এখন আমরা তাহলে ওদের 3 জন কি করছে, একটা দোলনায় চড়ছে, নাগরদোলায়। তো চলো দেখি ফাতিহা কয়বার চড়ছে। সুলতান তাহিম বলো তো, ফাতিহা কতবার চড়ছে? ফাতেহা 5 বার। হ্যাঁ, ফাতেহা 5 বার, সুলতান 7 বার, আফরিন একবার উঠলো। আচ্ছা, ফাতিহা 5 বার, সুলতান 7 বার, আর আফরিন একবার। আচ্ছা, প্রতিবারের জন্য দরকার হচ্ছে 15 টাকা, তাই না? 15 টাকা। আচ্ছা, তাহলে এখানে অঙ্ক নাম্বার কত ছিল? 12 না 13 ছিল, দেখি তো, দাঁড়াও। এটা 11 নাম্বার। আরিবা কি আসো? আরিবা, তুমি না থাকলে তো বুঝাইলে, উম, বুঝানোটাই তো হচ্ছে দুষ্কর। ও তো নাই। ও তো ক্লাসে নাই। আরিবা,
নাবিলা, তুমি লেট কেন? আচ্ছা আরিবা, তুমি কি দেখতে পাচ্ছো? তুমি না থাকলে তো অন্যদের বুঝাই লাভ নাই। ওকে। আমি আমার বাবা ফোন দিয়েছিল তো এর কারণে। আচ্ছা, এখন দেখো আমরা কি করলাম। একজন হচ্ছে আর নাবিলা, নাবিলা তুমি হচ্ছে লেট কেন? শুনতে পাচ্ছ আমার কথা? মিস আমি সুরাইয়া। সুরাইয়া? কেন, নাবিলাও তো জয়েন করছে। ও, তুমি সুরাইয়া। আচ্ছা, তো দেখো এইখানে আমাদের তিনজন। তাহলে এখানে আছে ফাতিহা, সুলতান আর আফরিন। তাহলে এখানে কত টাকা খরচ হয়? 15 টাকা যদি একবার চড়ার জন্য খরচ হয়, তাহলে লিখবা, তোমরা এভাবে লিখবা যে লিখে দেখাতে হবে না এমনি করব? বলো তো, লিখে দেখাবো? ইয়েস আরিবা, মিস। লিখে দিতে হবে? লিখেও দিতে হবে আরিবা? না এমনি হচ্ছে করে দেখাবো, শুধু ম্যাথ করব? আচ্ছা, শুধু করে দেখান। আচ্ছা, তো দেখো এখানে হচ্ছে আমি একটু সিম্পল করে লিখি যেহেতু। আচ্ছা, এখানে দেখো তুমি লিখবা যে হচ্ছে ফাতিহার জন্য টাকা লাগে পা আচ্ছা, এটা লিখে নিবা। হ্যাঁ, ফাতিহার জন্য টাকা লাগে 5, ও 5 বার চড়ছে, 5 গুণ কত? 15, তাই না? এত টাকা। তাহলে 5×15 কত? 5×5 = 25, 5 হাতে থাকে 2, 5×1 = 5, 5×15 = 75 টাকা। ঠিক আছে, এত টাকা কার জন্য লাগে বলো আরিবা? জি মিস। কার জন্য লাগে? মিস অঙ্কের উত্তর হবে 305। আমি উত্তর জিজ্ঞেস করছি, আমি বলছি কার জন্য 75 লাগে? 75 টাকা। এই, পিঙ্ক কালারের যে জামা পরে আছে এটার নাম হ্যাঁ, ভুলে গেছি। ফাতিহার জন্য। ফাতিহার জন্য। আর সুলতানের জন্য লাগবে হচ্ছে, সুলতান চড়ছে হচ্ছে 7 বার। তাহলে 7 গুণ 15। তাহলে 15-কে 7 দিয়ে গুণ দাও, কত হবে বলো তো? 5×7 = 35, 5 হাতে থাকে 3, 7×1 = 7 আর 3 কত? 10। এত টাকা। ঠিক আছে। আর আফরিনের জন্য লাগবে হচ্ছে কয় টাকা? 15 গুণ 1। 15 গুণ 1। ঠিক আছে। এবার জি দেখো মিস। মোট লাগে কত টাকা বলো? মোট মোট 75 যোগ হচ্ছে 15 যোগ 105। বলো তো এটা কত হবে আরিবা, বলো? মিস আপনি 10 গুণ সমান সমান কি লিখছেন? কোনটা? একদম নিচে। জি এটা হচ্ছে 10। 5, এটা 5। ও মিস আপনি কিসের সাথে গুণ দিচ্ছেন? তুমি তো দেখতে ক্লাসেই পাচ্ছি। থাকছো না, তাহলে কেমনে হবে বলো? দেখো ফাতিহা কয়বার চড়ছে বলো? 5 বার না? তাহলে ও যতবার চড়লো, একবার চড়লে যদি 15 টাকা লাগে, তাহলে 5 বার চড়তে কত? 5×15 = 75 টাকা লাগবে। তারপর হচ্ছে সুলতান চড়ছে 7 বার। তাহলে 15 টাকা একবার যদি লাগে, তাহলে 7 বার লাগবে 105 টাকা। আর হচ্ছে এটাকে, ওর নাম কি? আফরিন। আফরিন হচ্ছে একবার চড়ছে, 15 টাকা লাগছে। ঠিক আছে। তাহলে মোট 75 যোগ হচ্ছে 105। আরিবা বলো, এটা যোগ করলে কত হবে মোট? আরিবা, আরিবা রেসপন্স করো। ও
ক্লাসেই নাই, হুট করে এসে বলছে যে মিস এটা কি যোগ করলেন। আরিবা তোমাকে রেসপন্স করতে হবে তো। মিস 1,500 1,500 কোথায় থেকে হবে? মিস এই সবগুলো যোগ করে এইসব কোনগুলা যোগ করছো? 75 যোগ করো, 75 যোগ 105 যোগ 15 করো। কত হবে আরিবা? মিস যোগ করে বলছি। আমার ছোটবেলায় একবার পড়ে যে হাত ভেঙে গেছিল, তো বাম হাত দিয়ে লিখতাম, তো বাম হাতের লেখা এর থেকেও ভালো হতো, বুঝছো? মিস আমারও মিস বলো। 195। আচ্ছা, তাহলে এখন মোট হচ্ছে ওরা 195 টাকার দোলনায় চড়েছে। এখন ওর বাবা কয় টাকার নোট দিছিল বলো তো আরিবা? 500 টাকার নোট। তাহলে 500-র মধ্যে 195 বাদ দিলে ফেরত পাবে যত টাকা বেরোয় যাবে না? মিস তাহলে 500-র মধ্যে এটা উত্তর 95 হবে। বিয়োগ করো, 195 বিয়োগ করো, কত বেরোয় দেখো। সমস্যা হচ্ছে ক্যানভাতে বাংলা টাইপ করা যায় না সহজে। যায় না তা না, যায় কিন্তু একটু কঠিন, মানে আবার আনতে হবে, আর একটা পেজে যেতে হবে, এরকম এই জন্য। মিস 605। তাই 500 টাকার মধ্যে যদি 195 টাকা বাদ দাও তাহলে 605 থাকে? 305। 305, তাহলে 305 থাকে। তো তাহলে বুঝতে পারছো, এখানে দেখো ওরা তিনজন ছিল। কে কে? আমি আবারও বলছি, আরিবা মনোযোগ দিয়ে শোনো। ফাতিহা, সুলতান আর আফরিন, ওরা তিনজন তিনজন দোলনায় চড়ছে। তো আমরা তো সাধারণত পার্কে গেলে দোলনায় চড়ি, তো ওরা একবার দোলনায় চড়ে দিছে হচ্ছে 15 টাকা। কিন্তু ফাতিহার ভালো লাগছে তাই 5 বার চড়ছে, সুলতানের আরো ভালো লেগেছে বলে 7 বার চড়ছে, আর আফরিনের ভালো লাগেনি, দোলনায় অনেকের মাথা টাথা ঘুরায় হয়তো এই জন্য ও একবার চড়ছে। তো দেখো, ওর জন্য খরচ হয়েছে, ফাতিহার জন্য 75 টাকা খরচ হলো, আর হচ্ছে সুলতানের জন্য হয়েছে 105 টাকা, আর আফরিনের জন্য 15 টাকা। তো মোট খরচ এটা 195, আর ফেরত পাবে মানে ফাতিহা বা সুলতান বা আফরিনের বাবা 500 টাকার নোট দিয়েছিল কাকে? দোলনায়, যে মানে যেখানে থেকে দোলনায় চড়ছে সেখানে, সেই কাউন্টারে, টিকিট কাউন্টারে। তো সেখানে 500 টাকার মধ্যে ওরা যত টাকা দোলনায় চড়ছে সেটা বাদ দিয়ে দিলাম, পেয়ে গেল 305 টাকা। বুঝেছো? প্রবলেম আছে কি আর? নো মিস। বলো সুরাইয়া। মিস আমার দ্বিতীয় অধ্যায়তে একটু সমস্যা আছে। বলো কোন? 29 পৃষ্ঠার যে 3 নাম্বার হিসাব করি ওইখানে 2 নাম্বারটা আমার কেমন জানি উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা, আরিবা বলো, আরিবা। আচ্ছা তাই বলো। মিস আমার এক অধ্যায়ের 10 পৃষ্ঠা 3 নাম্বার খালি ঘর পূরণ করে, এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, ওইটা আমি বুঝাই দিচ্ছি, আগে 2 নাম্বারটা একটু দেখাই দিই, হ্যাঁ? আগে 2 অধ্যায় থেকে যাই, তারপর 1 অধ্যায়ে যাই, একটু মাথায় রাখবা। আচ্ছা, এইটা তো সুরাইয়া, যেটা জি আমি মিস। মার্ক করছি। আচ্ছা, এখানে দেখো বলছে, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, এখানে বলছে দেখো কয়টি 50 টাকার নোট মিলে। এই 2 নাম্বার না, কোনটা এটা? 3 নাম্বারে, 3-এর 2। এটা 2, এটা এটা। জি মিস। আচ্ছা, আমি একটু মার্ক করি। আচ্ছা, এইখানে দেখো তোমার কি, এখানে ব্রাকেট আছে, যোগ বিয়োগ গুণ ভাগ আছে।
আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে? বদমাস অনুযায়ী ব্র্যাকেটের কাজ করতে হবে। তো কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে যাও। ফার্স্ট ব্র্যাকেটে এখানে দেখো কি আছে, যোগ আছে আর ভাগ আছে। তো যোগ ভাগ থাকলে কি করতে হয়? প্রথমে ভাগ করতে হয়, তাই না? প্রথমে কি করতে হবে? ভাগ করতে হবে, কারণ এই যে ডিভিশন আগে। তাহলে ডিভিশন এখানে কি করলে, মানে 8-এর মধ্যে 2 বার দিলে 4 থাকবে। 8-এর মধ্যে 8-কে 2 দিয়ে ভাগ দিলে 4 থাকবে। তাহলে 4 আর 1-এ 5। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এরপরে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটে যাই। তো ফার্স্ট ব্র্যাকেট তো উঠে গেল। 5 ভাগ 5, এখানেও ভাগ হবে, তারপর যোগ হবে। 5 ভাগ 5 করলে কত বেরোবে? 1। 1 না? 1 আর 1-এ কত? 2। ওকে, বুঝেছো? জি মিস। আচ্ছা, এখন দেখো এবার আমরা যাই থার্ড ব্র্যাকেটে। থার্ড ব্র্যাকেটে যখন যাব তখন 4 ভাগ কত? 2 হবে। ক্লিয়ার? তাহলে 4-এর মধ্যে 2 যখন ভাগ দিবা তখন কত বেরোবে? 2। এবার কি যোগ আছে, তাহলে 2 আর 1-এ কত? 3, তাই না? তাহলে লাস্টে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 18 ভাগ 3। কত হবে? উত্তর কত হবে বলো সুরাইয়া? জি মিস। উত্তর কত হবে? 6। 6। 6। বুঝেছো? এইরকম যে গাণিতিক বাক্যের অঙ্ক যেগুলো আছে বা হিসাব করে যে অঙ্কগুলো আছে সেগুলো সব বদমাশের নিয়ম দিয়ে যাবা, তাহলেই হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তোমার মনে হয় এখানে বাদ ছিল যে কখন ভাগ করবা কখন যোগ করবা, আগে যোগ না আগে ভাগ, তাই না সুরাইয়া? জি মিস। মিস, হ্যাঁ বলো। আচ্ছা, এবার তাহিম বলো কত পৃষ্ঠায়? মিস এক অধ্যায়ে 10 নম্বর খালি ঘর পূরণ করি। কত পাতায় বললে বেশি ভালো হয়? 10 পাতার। আরিবা কি বলতে চাচ্ছিলা? আচ্ছা, এখানে দেখো খালি ঘর পূরণ করি, কোনটা বাদ আছে, কোনটা বোঝনি তুমি? মিস 3টাই বুঝিনি। 3টাই বোঝনি না? এইটা আহ, এইটা হচ্ছে ভাগ, তাই না? এটা কি? ভাগ। খালি ঘর পূরণ করো, হ্যাঁ এটা তো ভাগ। এটার প্রথম করবা, প্রথমে ভাগ করে নিবা তাহলেই হবে। দাঁড়াও, আমার এখানে বই বের করে নি। 1 2 3। তাহলে কোনটা বুঝাই দিব বলো? মিস প্রথম নাম্বারটা বুঝাই দিলেই হবে। আচ্ছা, প্রথম নাম্বারে এটা তো ভাগ, এটা দেখে বুঝতে পারছো না? ইয়েস মিস। আচ্ছা, এখন এখান থেকে দেখো আমরা কি করব। প্রথমে আমরা প্রথম সংখ্যাটা জানি না, এই সংখ্যাটা। তো এইটা আমাদের কি, দেখো এখানে আমাদের দাগ হবে। এখন প্রথমে আহ 2টা সংখ্যা নিছে। আচ্ছা, এখানে দাগ হবে, তুমি কিভাবে বুঝবা? মানে ভাগ, এখানে ভাজ্য, ভাগফলের আগে তো দাগটা হবে, তাই না? তো ভাগফলের ভাগফল যে 5 পর্যন্ত, এটা বুঝবা কিভাবে বলো তো? না সরি, এটা 5 পর্যন্ত না, এটা হচ্ছে এই যে 3 পর্যন্ত। এটা বুঝবা কিভাবে? দেখো এখানে দেখো নিচে কয়টা সংখ্যা নিচে সর্বোচ্চ। না, এটা তো পুরোটাই ভাজ্য, এটা তো পুরোটাই ভাজ্য, ভাগফল তো উপরে থাকে। আচ্ছা, এখানে ভাগফল, ভাজ্য আর হচ্ছে ভাজক চিনতে হবে। দেখো ভাগফল এখানে থাকবে, ওপরে থাকবে। যে শূন্য স্থানগুলা সব জায়গার কি ভাগফল গুলা ওপরে থাকবে, আর ভাগশেষ নিচে থাকবে। এবার ভাজ্য আর ভাজক, এই যে এই চারটা তো চিনতে পারবা, ভাজ্য, ভাজক আর ভাগফল, ভাগশেষ। বুঝতে পেরেছো কিভাবে? কারণ ওপরে ওপরে থাকবে ভাগফল, নিচে থাকবে ভাগশেষ। বুঝছো কি তাহিম? ইয়েস মিস।
আচ্ছা, এখন দেখো প্রথমে 7 নিছে, কি নিছে? 7 দিয়ে গুণ করবে। প্রথমে 7 দিয়ে গুণ করছে, কাকে? একে। এখন 7 দিয়ে গুণ করলে এইখানের সংখ্যাটা আমরা পাবো, তাই না? নিচের সংখ্যাটা। তাহলে 139 কে 7 দিয়ে গুণ করো আগে। তাহলে কত হবে? 3 নাম 27, সরি, 7 নাম 973 7 নাম 63, 3। মিস 973। হ্যাঁ, 973। তাহলে এখানে 9 বসবে, তাই না? এখন দেখো এইখানে আমরা এইটুকুন পেরে গেলাম। এটা হচ্ছে কাইন্ড অফ কেমন, তোমার হচ্ছে পাজলের মতো, ঠিক আছে? তোমাদের এগুলা কিন্তু আমাদের সময় ছিল না, এগুলা আমাদের সময় ছিল না। আমরা যেমন গেম খেললে কি করি বলতো, আগে যেটা মেলে সেখানে যায় না, আগে যেগুলা মেলে না সেগুলা নিয়ে কিন্তু ভাবনা নাই আমার। আমাকে এইটা করার ধাপ, প্রথম ধাপ হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কোনটা আমাদের চিনতে হবে। এখন দেখো আমার এখানে এই সংখ্যাটা আছে, এটা সংখ্যা আমরা জানি, এই দুটা গুণ করে এখানে নিচের সংখ্যাটা পাওয়া যায়। তাহলে নিচের সংখ্যাটা পেয়ে গেলাম। এবার দেখো আমাকে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, সেই সংখ্যা থেকে 7 বাদ দিলে 2 হবে। তাহলে কি বলতো? 7-এর মধ্যে 9, তাহলে 7-এর মধ্যে কত বাদ দিলে 2 হবে? 9-এর মধ্যে কত বাদ দিলে মানে কতর মধ্যে 7 বাদ দিলে 2 হবে? তো এটা নয় দেখো 9-এর মধ্যে 9 বসে গেল। এবার দেখো, এবার এখানে তো ইজি, তাই না? এই বাকিগুলো দেওয়া আছে। 5-এর মধ্যে 3 বাদ দিলে কত থাকবে? এখানে 2 বসবে। বুঝেছো? এখন আমাদের এই পর্যন্ত কিন্তু করা কমপ্লিট। এখন আসো এই লাইনে। এখানে কি? এখানে আমাদের দ্বিতীয় সংখ্যা যেটা আছে, তাই না? ভাগফলের দ্বিতীয় সংখ্যা। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা দিয়ে এটা গুণ করে দিবা, তাহলে 139 হবে। 1 দিয়ে এখানে গুণ করলে কি হবে? এখানে 9 হবে। এখন দেখো এখানে বিয়োগ করতে হয়, তাই না? বিয়োগ করতে হলে এখানে 13-র মধ্যে 9 বাদ দিলে কত হবে? 3 দিয়ে তো 9 বাদ যাবে না, তাহলে কত হবে? 13। 13-র মধ্যে 9 বাদ দিলে কত হবে বলো তো? 4, তাই না? আর এখানে দেখো 1 এখানে চলে গেল, তো এখানে 12-র মধ্যে 12-র মধ্যে 3 বাদ দিলে 1 এখানে চলে গেল, 4। তাহলে 12-র মধ্যে 4 বাদ দিলে 8, আর এই 1 এখানে। ক্লিয়ার? জি মিস, এখন বুঝতে পেরেছি। মানে প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ভাগফল, ভাজ্য, ভাগশেষ, এগুলা আইডেন্টিফাই করার পরে যেখানে মিলবে সে অনুযায়ী আগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা, তাহলে তোমরা এই 3 নাম্বার করো তো। 3 নাম্বার করে আমরা হচ্ছে ম্যাথ ক্লাস। আচ্ছা, আমি একটু বলি, 3 নাম্বার করবা। আর আরিবা কি ক্লাসে আসো? ইয়েস মিস। আচ্ছা, 3 নাম্বার করবা। আর তোমাদের এক্সাম নিয়ে কি কোনো কোশ্চেন আছে কি? মিস এটা কি আমাদের খাতায় করতে হবে? হুম হুম, খাতায় করতে হবে। ওকে মিস। ওকে। মিস আর টাইম কতক্ষণ থাকবে? টাইম 30 মিনিট। এক্সাম হবে 25 মিনিটের, সরি 25 মার্কের, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই 3 নাম্বার ম্যাথটা করো তো দেখি, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। মিস এখন করব? হ্যাঁ, এখন করো 3 নাম্বারটা। মিস বলো। খালি ঘর পূরণ করি, এইটার কি 3 নাম্বারটা? হ্যাঁ, এই যে আমার 10 পৃষ্ঠার 3-এর 3 নাম্বার, খালি ঘর পূরণ করি 3 নাম্বার। ওকে মিস। মিস বইয়ে করব। বই করবা? খাতায় করলে হয় না, খাতায় করো। ওকে মিস। আর পেন্সিল দিয়ে যদি বইয়ে করতে চাও বইয়ে করতে পারো। মিস আমার কি রবিবারে ক্লাস? হ্যাঁ, আবার রবিবারে ক্লাস রুটিন অনুযায়ী।
মিস আমি পাঠিয়ে দিচ্ছি। দাও। আচ্ছা, তাহিম পাঠাইছে, সুরাইয়া পাঠাইছে। ওকে, ঠিক আছে। মিস পাঠিয়েছি। দেখেছি। আচ্ছা, হয়েছে, বুঝতে পেরেছো তো, তাই না? ইয়েস মিস। আচ্ছা, এবার ইংলিশ ক্লাস করি আমরা। আর ম্যাথ ক্লাসে কোনো প্রবলেম আছে? নো মিস। মিস আজকে ইংলিশ কি পরীক্ষা হবে? পরীক্ষা না তো, আমি তো তোমাদের শুধু হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিতে চাইছিলাম, তাও ক্লাস শেষে। ভুলে গেছো? মিস হুম, আজকে ইউনিট 5 এর ভার্ব গুলা ছিল না ইংলিশে? বুঝলাম না। ভার্ব, হ্যাঁ হ্যাঁ, ভার্ব ছিল। আর্টিকেল, ভার্ব এন্ড ইউনিট 7। আর্টিকেলের কি এক্সাম নিতে চাইছিলাম? জি মিস। আর, ভুলে গেছি। আচ্ছা, কোশ্চেন করা হয়নি। হ্যাঁ, মিস কিসের এক্সাম? আপনি তো আর্টিকেলের উপর এক্সাম নিয়েছিলেন। আচ্ছা, হোমওয়ার্কে তো লিখিনি। আর্টিকেল, ভার্ব আর ইউনিট 7, তাই না? ভার্ব পড়া দিছিলাম, আর ইউনিট 7 এর হচ্ছে 7টা পড়া দিছিলাম, আর আর্টিকেল তো পড়া। আচ্ছা, যাই হোক, থিওরিতে আর্টিকেলে ফুল একটা এক্সাম পাবা তোমরা। মানে এক্সাম বলতে একটা কুইজ লিংক দিয়ে দিব, তোমরা করবা, সমস্যা নাই, ওটা ইজি হবে। নেক্সট দিন দিও বা অন্য দিন দিও, আমি অন্য দিন বলে দিব, ঠিক আছে? মিস আজকে দিবেন? না না, আজকে দিব না। আজকে পারবা তোমরা? এখন এখন বানানো, এখন তো বানাতে পারবো না ক্লাসের মধ্যে, না, এটা টাইম লাগবে। কুইজ লিংক বানাতে টাইম লাগবে না? আচ্ছা, আজকে আমরা পড়ি আপাতত, ভার্ব পড়ি। আর আজকে হচ্ছে আমরা টেন্স ধরতে চাইছিলাম, তাই না? জি মিস। পিডিএফ গুলা ওপেন করে নিয়ে আগে ভার্ব, তাই না, টেন্সের ভার্ব। আচ্ছা, এরপরে হচ্ছে টেন্স। টেন্স এই দুইটাই পড়াবো। আর তোমাদের হচ্ছে কিছু কোশ্চেন লিখতে দিই। আচ্ছা, ভার্ব তোমরা পড়েছো? হুম, মিস আমি অসুস্থ ছিলাম, জন্য পড়তে পারিনি। বাকিরা? আরিবা? আরিবা তো পড়েনি। আরিবা, না, সুরাইয়া অসুস্থ ছিল, পড়তে পারেনি, তাই না সুরাইয়া? আরিবা পড়েছো? জি মিস। রবো?
আচ্ছা, নাবিলাকে একটু জয়েন করতে বলি। নাবিলা বলছি, আনিকা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো। আনিকা ম্যাথেও জয়েন করে ফেলো, তাহলে আর ঝামেলা হবে না। কিসে আনিকা, মিস? বলছি ম্যাথ ক্লাসে তুমি জয়েন করে ফেলো। এ, আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই, তারপরে তোমাকে পড়া ধরি, তাই না? আনিকা, পড়েছো ভার্ব? ইয়েস মিস। আচ্ছা, আগে আরিবা বলো। আরিবা, শুনতে পাচ্ছ? জি মিস। আমি চুজ বলেছি। মিস শুনতে পাচ্ছি না। CHOOAC, চুজ। চুজ অর্থ কি? চুজের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, বলো। আরিবা। চুজ চুজ অর্থ পছন্দ। আচ্ছা, চুজ অর্থ, হ্যাঁ, পছন্দ করে। এর পাস্ট ফর্ম? চুজ CHOSE। তারপর প্রেজেন্ট পার্টিসিপল, আর পাস্ট ফিউচার পার্টিসিপল। চুজে চুজে বুঝলি। মিস ড্রিঙ্ক। উচ্চারণ করতে পারছি না, এটা বানানটা মনে আছে। আচ্ছা, তুমি এবার বলো ড্রাইভ। ড্রাইভ 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 হলো, বলো। হলো না তো। ড্রাইভ, ড্রোভ, ড্রাভেল। আচ্ছা, এবার বলো লিভ। লিভ হুম। লিফট লিভ রাইড। রাইড অর্থ কি? RIDE, রাইড। আরিবা, তুমি গত ক্লাসেও কিন্তু পড়োনি, কি সমস্যা? সময় পাও না? আরিবা, সময় পাও না কেন? কি করো ছোট মানুষ? তোমাদের সময় তো আমার সময় যাইতো না, এখন সময় চলে যায়। তোমাদের ক্লাস নেই, রান্না বান্না করি। মিস হ্যাঁ, বলো। মিস আপনি কি রাইট ফর্মে ভার্ব করাবেন? রাইট ফর্ম অফ ভার্ব তো এখন স্টার্ট করা যাবে না, টেন্স না শিখলে ওগুলা পারবা না। টেন্স শিখাবো আজকে, টেন্স স্টার্ট করবো। আচ্ছা, এরপর আনিকা বলো। নেক্সট উইকে অবশ্যই আরিবা পড়া কমপ্লিট করে আসবা। তুমি কিন্তু অনেকদিন, ক্যামেরা ওপেন, অনেকদিন ভালো মতো পড়া দিচ্ছ না আরিবা। তোমার তো স্কুলও ছুটি, তাই না? জি মিস। তাহলে বাসায় কি করো তুমি এতক্ষণ? মিস আমি অন্য অধ্যায় অন্যান্য সাবজেক্ট পড়ি। তো ইংলিশও তো পড়া লাগবে। ইংলিশ আর অঙ্ক পড়ার পরে অন্য সাবজেক্ট পড়তে হয়। আমরা ছোটবেলায় তাই করতাম, আমরা শুধু প্রাইভেট পড়তাম ইংলিশ আর অঙ্ক। আর মিস আমার কোনো টিচার নেই তো।
তোমার কোনো টিচার নাই? না মিস, শুধু একটি কোর্সে পড়ি। এখানেই পড়ো? তো তাহলে তো তুমি আরো আমার পড়াগুলো ভালো করার কথা। আমি তো সুন্দর করে বোঝানোর ট্রাই করি, তারপরেও যেখানে খামতি থাকবে সেটা আমাকে বলবা। হুম। ইয়েস মিস। কিন্তু আমি যে পড়াগুলো দিই সেগুলো তো পড়তে হবে, না হলে কিন্তু প্যারেন্টস কল যাবে। বুঝতে পেরেছো? জি মিস। নেক্সট থেকে অবশ্যই পড়ে আসবা। আর যেন এক্সকিউজ না দেখি। তোমার তো স্কুল ছুটি, তোমার টিচার নাই, তোমার তো প্রেশার কম। যাদের বেশি বেশি টিচার তাদের কিন্তু অনেক প্রেশার। যদিও একই পড়া ওরা বারবার পড়ে, কিন্তু ওদের প্রেশার তো। তোমাকে তো সিরিয়ালি আমিও পড়াচ্ছি। তো এখান থেকে তো তোমার ভালো মতো পড়ার কথাই। আর আমি তো খুব বেশি পড়া আমার মনে হয় দিই না, তাই না? নেক্সট থেকে অবশ্যই পড়ে আসবা। আচ্ছা, এখন জি হচ্ছে আনিকা মিস। বলো। আনিকা, আনিকা বলো টেক। কি মিস? টেক টেক। টেক টু, টেকেন। গুড। হোল্ড। হোল্ড। হোল্ড, হেল্ড, হেল্ড। গ্রো। মিস শোনা যায় না। গ্রো গ্রো। গ্রো, GROW। গ্রো। কিপ। বলো কিপ। আমার কথা কি শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে। আনিকা, আনিকা পড়োনি তুমি? ইয়েস মিস। আমি বলছি কিপ। কিপড, কিপড। তো দ্রুত বলবা। ফল। ফল, হ্যাঁ। ফেল, ফলেন। ওকে, গুড। আচ্ছা, আমরা তাহলে ক্লাস স্টার্ট করে দিই, ঠিক আছে? আর নেক্সটে তোমরা কয় পাতা টেন্সের ভার্বের যে টেন্সের ভার্বের শীট যেটা, সেখান থেকে 4 পাতা পড়বা, ঠিক আছে? 4 পাতা। আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে নতুন টপিক। সেটা কি? টেন্স। টেন্সের সাথে অন্য কিছু শিখবো না। তোমাদের আগেই বলে রাখি, টেন্স হচ্ছে, মনে করো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাদার, মানে মা, যাকে ছাড়া ল্যাঙ্গুয়েজ চলে না। বুঝতে পেরেছো? তাই টেন্সের আমি যে প্রত্যেকটা শীট দিব সেটা পড়বা। প্লাস তোমরা হচ্ছে তোমাদের বই থেকেও পড়তে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটুকুন পড়া দিব সেটুকুন অবশ্যই কমপ্লিট করবা। ওকে? বুঝতে পেরেছো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি মিস। আমি যে শীটটা দিছিলাম তোমরা কি ওপেন করে দেখেছো? আমি বিকেলের দিকে শীট দিছিলাম না দুপুরে যখন? জি মিস, দেখেছি। আচ্ছা, এখানে দেখো টেন্স। আমরা আজকে কি পড়বো? টেন্স। টেন্স অর্থ হচ্ছে কাল। কি? কাল। ঠিক আছে? আমরা বলি না আজ, কাল, পরশু, মানে দিন, এক কথা। দিন বা সময়, কাল বা সময়, মানে এখন, তখন, যখন, মানে যেভাবে বলো, সময়কে তোমরা যেভাবে বলতে চাও সেটাই কি? টেন্স বা কাল। ক্লিয়ার? টেন্স কি তাহলে? কাল। বাংলাতে সময় বলে যেটাকে। আচ্ছা, এখন এই সময় আমরা কয় ভাগে ভাগ করতে পারি? এই সময়ের কিন্তু ভাগ আছে, এই সময়কে বিভক্ত করা যায়। আচ্ছা, এখানে দেখো একটা সংজ্ঞা দেওয়া আছে। কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ঠিক আছে? এক কথা, যে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়, মানে একটা গচ্ছিত সময়। সময় বলতে কি? তুমি বলবা যে এখন, এটা কোনো ওয়ার্ড সেন্টেন্স হলো না। টেন্স হচ্ছে করতে হলে আমাদের প্রথমে একটা সেন্টেন্স লাগবে। সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স হতে হলে অনেকগুলা আহ মানে 3টা গুণ থাকা লাগে। ঠিক আছে? যে সেন্টেন্সটা কমপ্লিট হতে হবে, এক কথা। তো এই যে কমপ্লিট হইলে একটা কাজ সম্পূর্ণ হয়, ওই সম্পূর্ণ কাজটাকে টেন্স বলা হয়। তো ইংরেজি ব্যাকরণে টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করে
একটি ঘটনা কখন ঘটেছে? বলো, হ্যান্ড রাইজ কে করছো দেখি। আরিবা বলো। আচ্ছা, ভার্বের পিডিএফটা কি আপনি দিতে পারবেন? আমি পাচ্ছি না। হ্যাঁ দিতে পারবো, আমি ক্লাস শেষে দিয়ে দিব। ওকে আচ্ছা, মিস। এখন যেটা পড়াচ্ছি সেটা মনোযোগ দিয়ে পড়ো। তো এই যে কাজ ঘটন মানে যে কোনো কাজ কখন ঘটেছে, ঠিক আছে? কখন ঘটেছে মানে আজ না কাল না পরশু, মানে তিনটা: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। কি? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তো এই তিন ভাগে টেন্সকে ভাগ করা হয়। টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। দেখো এখানে প্রেজেন্ট টেন্স অর্থ হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স অর্থ হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। আচ্ছা, বর্তমান বলতে তুমি এখন ক্লাস করছো আর আমি ক্লাস করাচ্ছি, এটাই প্রেজেন্ট, এটাই বর্তমান। পাস্ট বলতে গত ক্লাস হয়েছিল, মানে গতদিন ক্লাস হয়েছিল, ওকে, গতদিন তুমি ক্লাস করেছো, সেটাই কি পাস্ট। আর ফিউচার বলতে নেক্সট ডে বা আগামী দিন, ভবিষ্যতে, ঠিক আছে? নেক্সট ডে আমাদের যখন ক্লাস হবে বা নেক্সট ক্লাস বা পরের ক্লাস যেদিন হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ, মানে যেটা ঘটবে সেটা ভবিষ্যৎ। যেটা ঘটেছে, আগে ঘটেছিল, সেটা পাস্ট। আর এখন যেটা ঘটছে, যেটা আমরা ক্লাস করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট। ক্লিয়ার? টেন্স কি, টেন্স কত প্রকার আর কি কি? ইয়েস মিস। আচ্ছা, এখানে কিন্তু আমি এর আগে কখনো সংজ্ঞা পড়তে বলিনি, কিন্তু এখানে তোমাদের সংজ্ঞা পড়া লাগবে মানে এমন না যে তোমাদের হচ্ছে সংজ্ঞা আসবে। আমি এই শীট অনেক শর্ট করে দিব, অনেক অনেক শর্ট করে দিব, কিন্তু তারপরে এখানে টেন্স অর্থ কি এটা তোমাদের মাথায় রাখা লাগবে। টেন্স অর্থ সময়, প্রেজেন্ট টেন্স অর্থ কি বর্তমান কাল, পাস্ট টেন্স অর্থ কি অতীতকাল, ফিউচার টেন্স অর্থ কি ভবিষ্যৎকাল, এইভাবে পড়তে হবে। এখন প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, মানে প্রেজেন্ট টেন্সকেও চার ভাগে, পাস্ট টেন্সকেও চার ভাগে, ফিউচার টেন্সকেও চার ভাগে। বুঝেছো? তাহলে মোট কয় প্রকার? 4 4 8 আর 4 12 প্রকার। তাহলে প্রেজেন্ট টেন্স দেখো, এখন আমরা শুধু এই ক্লাসিফিকেশনে আজকে দেখব। প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে? 4 ভাগে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝছো? এইগুলোর ডিটেলস আমরা আবার জানবো। এখন দেখো প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমান সময়ে কোনো কাজ হওয়া বা হয়ে থাকে, মানে বর্তমানে হচ্ছে বা মানে বর্তমানে চলছে, ক্লাস চলছে, এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। মানে বর্তমানে কোনো কাজ হলে সেটাকে কি বলে? প্রেজেন্ট টেন্স বলে। তো এই হচ্ছে প্রেজেন্ট টেন্স এর ক্লাসিফিকেশন, টেন্সের ক্লাসিফিকেশন, টেন্স কাকে বলে এটার। এইটুকুন কি বুঝেছো সবাই? জি মিস। ইয়েস মিস। আচ্ছা, আর কি পড়াবো না এটুকুনি আগে পড়ে আসবা? আমার কিন্তু A to Z লাগবে, না হলে কিন্তু পারবা না। মিস আপনি কি পাস্ট ফিউচার এগুলোও পড়াবেন? হ্যাঁ, কেন? ওগুলোও তো টেন্স। অর্ধপাশে কিন্তু শুধু প্রেজেন্ট টেন্স আছে। অর্ধবার্ষিক শুধু প্রেজেন্ট টেন্স আছে? জি মিস, প্রথম প্রান্তিক মূল্যায়নে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আমি দেখে নেব। কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে প্রেজেন্ট টেন্স সম্পর্কে রাইট ফর্ম অফ ভার্বস করা যায়, আবার পাস্ট টেন্স সম্পর্কেও করা যায়। আচ্ছা, পুরোটা সবারটা দেখে নিবে, কিন্তু পুরোটাই করা বেটার। বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এইখানে দেখো আমি যেটা বললাম, এইখানে তোমাদের কি কি পড়া লাগবে, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। এখন প্রেজেন্ট টেন্স দেখো 4 প্রকার। সেম এখানে কন্টিনিউয়াস এর কোনো এই যে পাস্ট টেন্স 4 প্রকার আর ফিউচার টেন্স 4 প্রকার। এই কয়টাও আমি পড়াই দিব, এগুলো পড়তে পারবা? এই দুইটাও পড়াই দিব। কাকে বলে এগুলো পড়তে হবে? কাকে বলে বলতে এখানে কাকে বলে নাই, দেখো শুধু ক্লাসিফিকেশন আছে আর একটু হিন্ট দেওয়া আছে। কাকে বলে তো আমরা পরে পড়বো, বুঝছো? শুধু ক্লাসিফিকেশন পড়বা, মানে টেন্স কাকে বলে, কত প্রকার আর কি কি, এটা তো পড়বা। এখন প্রেজেন্ট টেন্স কত প্রকার, প্রেজেন্ট টেন্স কাকে বলে, এই যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, কত প্রকার কি কি, পাস্ট টেন্স কাকে বলে, কত প্রকার কি কি, ঠিক আছে?
আর ফিউচার টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি। এখন তোমাদের যদি এই তিনটা বেশি হয়ে যায় তাহলে প্রেজেন্ট পর্যন্তই রাখো। মিস, এগুলার কি স্ট্রাকচার পড়াবেন না? অবশ্যই পড়াবো, কিন্তু তোমাদের আগে এটুকুন পড়তে হবে। তো আমি যেটুকুন পড়াবো, মিস আপনি স্ট্রাকচার পড়া দিয়ে দেন। নো, আগে তোমাদের এই ক্লাসিফিকেশন পড়তে হবে। তাহলে পুরো ক্লাসিফিকেশনটা আগে দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা ওকে মিস। জি মিস। আচ্ছা, এখন দেখো পাস্ট টেন্স কাকে বলে। পাস্ট অর্থ হচ্ছে অতীত। আমি একটু আগে বললাম যে গত ক্লাসে যা হয়ে গেছে সেটাই পাস্ট। অতীত সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল বোঝালে পাস্ট টেন্স বলে তাকে। তো পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এখানে যে জিনিসটা আছে সেখানে দেখো ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো সব জায়গায় থাকবে। শুধু পাস্টের কাছে পাস্ট বসাই দিবা, প্রেজেন্টের কাছে প্রেজেন্ট, আর এই যে ফিউচারের কাছে ফিউচার, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে ভবিষ্যতে কোনো কাজ যখন বোঝাবে তখন সেটা ফিউচার টেন্স হবে। ফিউচার টেন্সও আবার চার প্রকার: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? জি মিস। জি মিস। আমরা এখান থেকে যেগুলা শিখবো সেখান থেকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস হয়ে যাবে। আমাদের রাইট ফর্ম অফ ভার্ব কি হবে, ওখান থেকে হয়ে যাবে। আর আমাদের আর নতুন করে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব পড়া লাগবে না, কিন্তু আমরা পড়বো, আমরা রুলস করে পড়বো, সমস্যা নাই। তাহলে তোমাদের নেক্সট ক্লাসে কাজ হবে, আহ তোমরা আগে ভার্ব পড়বা। ভার্বের চারটা, কয়টা পাতা, 4 পাতা পড়বা। মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আর এখানে টেন্স কাকে বলে, টেন্সের ক্লাসিফিকেশন পুরোটাই পড়বা। আমি যে প্রথম শীটটা দিছি সেটা পুরোটা, ওকে মিস। বুঝেছো? ওকে, আচ্ছা এখন আমরা বইয়ে চলে যাই একটু, ইংলিশ বইয়ে। কারো কি কোনো প্রবলেম আছে? খুব বেশি দিচ্ছি না, আমি কিন্তু পড়াগুলো কমপ্লিটলি চাই। ঠিক আছে? পেয়েছো সবাই?
মিস মিস পাইনি তো। যা জিনিস পাইনি। মিস শুধু উত্তর লিখবো? হ্যাঁ, fill in the blank যেভাবে এক্সামে লিখবা সেরকম। মিস এক্সামে তো তুলে লিখতে হয়। নো, তুলে লিখবা কেন? মিস পরীক্ষাতে তো তুলে লিখতে হয়। এখন না, পুরোটা তুলে লেখা যাবে না। পুরোটা তুললে তোমরা সময় কই পাবা? এখানে মার্ক থাকে 1 মার্ক, তুমি পুরোটা কেন তুলবা? সেটা আপনি পরীক্ষা দিচ্ছেন। না না, পরীক্ষা নিচ্ছি না, কিন্তু তোমরা পরীক্ষাতেও তুলবা না।
তোমাদের কি আর বিদ্যুতে কারোর বাসায় ডিস্টার্ব করছে? নো মিস। নো মিস। আর করবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওপেন হচ্ছে, সমস্যা নাই তোমাদের বিদ্যুতের চাহিদা পূরণের জন্য। মিস আমার শেষ। পাঠাই দাও। মিস কিন্তু 8 নাম্বারটা একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা পাঠা দাও, আমি পরে অ্যান্সার বলে দিচ্ছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আরিবা? জি মিস। আসেন একটু করে নি। কেন? কে নেবে? কে নেবে? বাকিদের হয়নি? মিস আমি এখন পাঠিয়ে দিচ্ছি। মিস কোন টাইম লিমিট ছিল? বুঝি না। কোন টাইম লিমিট ছিল? না না, কোনো টাইম দিচ্ছি। এটা তো আমরাই তো বলছি তোমরা এমনিতে পড়ে আসবা, আমি হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা কোশ্চিন এগুলা দিব, ঠিক আছে? তাই দিলাম। সবসময় তো এক্সাম নেওয়া যায় না বা হয় না, আবার তোমাদেরও তো একটা প্রেশার পড়বে না, সেটা তোমাকে ভাবতে হবে।
আনিকা হয়নি তোমার? মিস দিয়ে দিচ্ছি। হুম, তাহিম পাঠিয়ে দিয়েছি। তাহিম তোমার হয়নি? মিস আমার লাস্টে 2টা আছে। হুম, হুম। আচ্ছা, এত সময় তো দেওয়া যাবে না, এগুলো শুধু ঘটাঘট লিখে দিবা, এত সময় নিচ্ছ কেন? দ্রুত দিয়ে দাও আনিকা। মিস আমি পাঠিয়ে দিয়েছি। তাহিম আর আনিকা দ্রুত দিয়ে দাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেও যদি তোমরা 15 মিনিট সময় নাও। মিস দারুন পাঠাচ্ছি। মিস আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেছি। মিস আমিও দিয়ে দিচ্ছি। হুম। আচ্ছা, আমি অ্যান্সার শিটটা দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা, আমি অ্যান্সার গুলা বলি, তোমরা মিলাই নাও, অনেকেই ভুল করছো। যেমন প্রথমে বলছে যে হচ্ছে, প্রথমে বলছে দ্য সুন্দরবন ইজ দ্য লার্জেস্ট ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুন্দরবন কি পৃথিবীর সবচেয়ে বড় ড্যাশ বন? কি বন? ম্যানগ্রোভ, তাই না? তো ম্যানগ্রোভটা সবাই পেরেছো? সবাই পেরেছো। আচ্ছা, এরপরে দেখো বলছে যে হচ্ছে দা ইট ইজ সিচুয়েটেড ইন ইন দা ড্যাশ অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের ড্যাশ অঞ্চলে কি অবস্থিত? তাহলে কোন অঞ্চলে অবস্থিত বলো তো? সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট। আচ্ছা, তাহিম লিখছো হচ্ছে সাউথ ওয়েস্টার পয়েন্ট। কি লিখছো? পার্ট। জি মিস। পার্টও হবে। তারপর কানিজ ফাতেমা আইডি থেকে সুরাইয়া লিখছো সাউথ ওয়েস্টার্ন। কিন্তু তোমার লেখাটা এরকম লেখা যাবে না সুরাইয়া, তুমি একসাথে ওয়েস্টার্ন লিখছো, কিন্তু ওটা হবে না। আর মিস এখানে ওয়েস্টার্ন, লেখা আছে। হ্যাঁ, মিস বইয়েও তো এরকম লেখা আছে। হাইফেন দেওয়া নাই বইয়ে? নো হাইফেন মিস। কেন? হাইফেন দেয়নি কেন?
এরকম তো বল। আচ্ছা আচ্ছা, এর পরের কোশ্চেনটা কি আছে দেখো। বলছে সুন্দরবন ইজ ফেমাস ফর রয়্যাল বেঙ্গল টাইগার, এটা তো সবাই পারবা। মেনি কাইন্ড অফ বার্ডস দেয়ার অ্যান্ড ড্যাশ লাইভ দেয়ার, মানে ড্যাশ মানে কি, যে কোনো কিছু দিতে পারো। তো টাইগার, সুরাই লিখছে ক্রোকোডাইল, তারপর তাহিম লিখেছে ক্রোকোডাইলস। আচ্ছা, তারপর কে যেন দেখলাম হচ্ছে মানকি লিখছে, আরিবা মানকি লিখেছে, আর আনিকা লিখেছে হচ্ছে কি ক্রোকোডাইল। ক্রোকোডাইল হবে না, কারণ ক্রোকোডাইল বলতে একটা একটা ক্রোকোডাইলকে বোঝায়, ক্রোকোডাইলস হবে। হুম, ক্রোকোডাইলস লিখছি। হুম, আনিকা লিখছে ক্রোকোডাইল। আচ্ছা, এরপরে দেখো বলছে যে হচ্ছে দ্য ফরেস্ট ইজ ফুল অফ রিভার অ্যান্ড ড্যাশ, মানে এই বন নদী ও ড্যাশ দ্বারা পূর্ণ। তাহলে নদী আর কি দ্বারা পূর্ণ বলো তো? ক্যানাল, ক্যানালস হবে। ওকে, কি হবে? ক্যানালস। তো সবাই কি লিখছো? ক্যানালস। আচ্ছা, নদ নদী দ্বারা পূর্ণ। আচ্ছা, আর বাকিদের? আচ্ছা, সবাই লিখছো। আচ্ছা, এখানে কে? আরিবা দেখছো? আরিবা তুমি কি লিখছো? আরিবা কি লিখেছো? আরিবার তো হয়নি। স্ট্রিম, স্ট্রিম অর্থ কি জানো? ভুলে গেলাম নাকি? আরিবা আছো ক্লাসে? জি মিস। তুমি কি লিখেছো এটা? তোমারই ভুল হয়েছে, তুমি অন্যরকম লিখেছো। স্ট্রিম অর্থ হচ্ছে নদ নদী, এটাও জি হবে। মিস। আচ্ছা, এরপরে দেখো। মিস আমারটা হয়েছে। হ্যাঁ, হয়েছে। যেটা মন চায় দিতে পারো, আমি ওটা ভুলে গেছিলাম মিনিংটা। আচ্ছা, এরপরে দেখি। এরপর কয় নাম্বার? আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ না ল্যাপটপে ওপেন করতে পারছি না, কারণ ওপেন করলে তোমাদের রেকর্ডিংটা করবে না। আচ্ছা, তারপর বলছি 6 নাম্বার, পিপুল কালেক্ট হানি অ্যান্ড ড্যাশ ফর্ম দ্য ফরেস্ট। তাহলে পিপুল কি উড, উড হবে। হ্যাঁ, সবাই কি উড লিখেছো? জি মিস। মিস আমি wood লিখেছি। আচ্ছা, আরিবা কি লিখেছো? পাবলিক লিখছিলাম। কি লিখেছো? পাবলিক, পাম লিপ। হ্যাঁ হবে, পাম লিপ হবে, সমস্যা নাই। আচ্ছা, আরিবা কি লিখেছো? আরিবা দেখি, আরিবা কি যেন লিখেছে? ওয়াক্স, ওয়াক্স। ওয়াক্স হচ্ছে, ওয়াক্স এখান থেকে কেমনে কালেক্ট করে বলো তো? আরিবা রেসপন্স করো। মিস এটা একটু ভুল হয়েছে। ওয়াক্স, ওয়াক্স অর্থ কি? মোম। তো ওটা কি কালেক্ট করে এখানে? নো মিস। তাহলে আচ্ছা, তারপর বলছে এটা সুন্দরবন ইজ এ ন্যাচারাল কি? ন্যাচারাল হচ্ছে এখানে ডেঞ্জারও হতে পারে, সরি ওয়ান্ডার হতে পারে, বিউটিফুল হতে পারে। আচ্ছা, ন্যাচারাল বিউটি, বিউটিস। টাইম লিখেছে বিউটিস। আচ্ছা, এরকম হয় না। হ্যাঁ, বিউটি ওয়াই বাদ গেলে আই এস যোগ হয়, এখানে আই এস যোগ হবে কিন্তু ওয়াই বাদ যাবে। বিউটি, আর বিউটিস হবে না এটা। আচ্ছা, এখানে ওয়ান্ডার লিখেছেন আরিবা, হবে ওয়ান্ডার হবে, এখানে ভুল হয়েছে শুধু তাহিমের। আর হচ্ছে বিউটি লিখেছে আনিকাও, ঠিক আছে। ডেস্টিনেশন সল্ট এয়ার। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে দেখো বলছে যে হচ্ছে দা সুন্দরবন প্রোটেক্ট দা সুন্দরবন ফর্ম ড্যাশ, মানে কি বলো তো? বলতে পারবে তোমরা মিনিংটা? জি মিস আপনি কি বললেন? বলছে উই শুড প্রোটেক্ট দা সুন্দরবন ফ্রম ড্যাশ, মানে আমাদের সুন্দরবনকে ড্যাশ থেকে রক্ষা করা উচিত। কি থেকে রক্ষা করা উচিত বলো? বিভিন্ন ডেঞ্জার, বিভিন্ন নিয়ম নীতি, মানে নিয়মের মধ্যে থাকা উচিত আর কি। তোমরা বিজ্ঞানে পড়লে ভূমিরূপ পড়াইছিলাম সেদিন সবাইকে, তো ওইখানে দেখলাম। আচ্ছা, এরপরে
সবগুলো অ্যান্সার বলে দিই তারপরেই হবে। তো এরপরে বলছে দ্য ট্রিজ অফ সুন্দরবন ক্যান গ্রো ড্যাশ ওয়াটার, কি সুন্দরবনের গাছ ড্যাশ পানিতে জন্মাতে পারে, কিসে কোন পানিতে জন্মাতে পারে? সল্ট। তোমরা অনেকে লিখছো সল্টি, লবণাক্ত পানিতে জন্মাতে পারে, কারণ সুন্দরবনের যেই বঙ্গোপসাগর ওই পানিটাই, সাগরের পানিটাই কি লবণাক্ত। মেনি টুরিস্ট ভিজিট দা সুন্দরবন এভরি ইয়ার হবে, বুঝছো, বছর প্রতি বছরে অনেকে এখানে কি করে ঘুরতে আসে। আচ্ছা সল্টি ইয়ার, হুম আচ্ছা এগুলা হয়েছে। আর এবারও হয়েছে, নিকার দেখি, হ্যাঁ হয়েছে। আচ্ছা এখানে কি বোঝনি এমন কিছু আছে? সবার কি হয়েছে? ভুল, সরি আরিবার একটা ভুল হয়েছিল। আচ্ছা দেখো আমরা এগুলা মোটামুটি পড়লাম। হুম এখন দেখো নেক্সট ইউনিট, এই ইউনিটটা এরকমই কোশ্চিন আসবে যে এখানে কোশ্চিন দেখো কোথায় মানে ওর লোকেশনটা কোথায়, ফরেস্ট এখানে কিভাবে মানে ওর কনফিগারেশন এখানে কি থাকে, এগুলা নিয়ে কোশ্চিন আসবে, এখানে এক্সট্রা কিছু নাই, ঠিক আছে? তো এখানে তোমাদের যাদের রিটেন পার্ট আছে যে সুন্দরবন নিয়ে তোমাদের কি প্যারাগ্রাফ, সেটা তোমরা কি করবা, লিখবা। আচ্ছা এরপরে দেখো আছে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, একটি স্মরণীয় কি ভ্রমণ, তাই না, একটা শিক্ষা সফর। তো এখানে দেখো এটা তো আমি পুরোটাই পড়াইছিলাম, তাই না, মনে আছে তোমাদের? ইয়েস মিস। আচ্ছা তোমরা তোমরা নেক্সট ক্লাসে এটা পড়বা, আমি কোশ্চিন দিব এরকম, তোমরা লিখবা, কোশ্চিন দিব নেক্সট ক্লাসে, কোশ্চিন দিব। এখন এই যে আমি কিন্তু এই টাইম, এই যে টেলিং টাইম, ঠিক আছে, এখানে যেটা আছে এই টপিকটা পড়াইছিলাম না, তো এটা আমি সুন্দর করে বোঝাই দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে? এটা আমাদের কিন্তু লাগবে, মানে এখানে বিষয়টা হচ্ছে তোমরা কিভাবে ঘড়ি দেখবা সেটা। তোমরা সবাই কি ঘড়ি দেখতে পারো, মানে কাটার ঘড়ি যেটা, অ্যানালগ? নো মিস। আচ্ছা অ্যানালগ ঘড়িটা তোমরা দেখতে পারলে ওটা আমরা বাংলাতে দেখি, এবার আমরা ইংরেজিতে দেখবো। দেখো এখানে 1 কে কি বলে, 10 কে কি বলে, হ্যাঁ মানে 10 মিনিট, মানে এইভাবে আমরা এখানে দেখবো আর কি, পড়বো, ক্লিয়ার? তো নেক্সট ক্লাসে এটা পড়বো। আর আমরা আগে যেটা পড়ছি শিক্ষা সফর, সেটা তোমরা পড়ে আসবে, আমি কোশ্চেন লিখতে দিব এরকম, ওকে? ওকে মিস। আর কারোর কোনো কোশ্চেন আছে কি? নো মিস। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম।